ধন্যবাদ। পলাশ থানা সেন্ট্রাল কলেজ নরসিংদী জেলার অন্যতম একটি সেরা কলেজ। নীতি নৈতিকতা ও আদর্শের মডেল হিসেবে প্রতিষ্ঠিত পলাশ থানা একটি গুরুত্বপূর্ণ কলেজ। 2010 সালে পলাশ থানা সেন্ট্রাল কলেজ প্রতিষ্ঠিত হয়। মাত্র 57 জন শিক্ষার্থী নিয়ে এই কলেজ যাত্রা শুরু হয় এবং বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা 850। এর শিক্ষক প্যানেলে মোট সদস্য রয়েছে 62 জন। সালে এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমাদের 405 জন। ইতোমধ্যে এই কলেজটি শিক্ষার মানের দিক থেকে নরসিংদী জেলায় একটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আমাদের কলেজে স্বাভাবিকভাবে গ্রাম এলাকায় হওয়ার কারণে যাতে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা খুবই কম ভর্তি হয়, তথাপি আমরা নিরলস প্রচেষ্টার মাধ্যমে, শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে আমরা সেই কম জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থী এবং জিপিএ শিক্ষার্থীর সংখ্যা অল্প নিয়েও অধিক সংখ্যক জিপিএ 5 পদে সক্ষম হই। আমাদের এখানে মাত্র 11 জন শিক্ষার্থী জিপিএ 5 নিয়ে ভর্তি হয় এবং 90 জন শিক্ষার্থী জিপিএ 5 পায়, যা ভর্তিকৃত জিপিএ 5 এর 8.5 গুণ বেশি। তাছাড়া পরবর্তী বছর যেখানে 16 জন শিক্ষার্থী জিপিএ 5 নিয়ে ভর্তি হয় এবং এখানে 127 জন শিক্ষার্থী জিপিএ 5 পায়। আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এই কলেজটিতে রয়েছে পর্যাপ্ত শিক্ষা সুবিধা। এখানে শুধুমাত্র মূল শিক্ষাই নয়, সহশিক্ষা কার্যক্রমে এই কলেজটির ভূমিকা রয়েছে অনস্বীকার্য। ইতোমধ্যে থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে এই কলেজটি অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রয়েছে বিজ্ঞান ল্যাব। প্রতিটি বিষয়ে বিজ্ঞান ল্যাবে শিক্ষার্থীদেরকে প্র্যাকটিক্যাল জ্ঞান দেওয়া হয়, যার ফলে এই কলেজটি বরাবরই রেজাল্ট অত্যন্ত ভালো হচ্ছে। এটি একমাত্র কলেজ যেখানে সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে সমস্ত কার্যক্রম আমরা পরিচালনা করছি। তাই আমি এই পলাশ থানা সেন্ট্রাল কলেজের আর কি বলবো, এর মূল বিষয় হচ্ছে এখানে আমরা বলি বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে কিন্তু মানুষ বৃদ্ধি হচ্ছে না। সত্যিকার মানুষ বানানোর জন্য আমরা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, যার কারণে আমাদের প্রতিষ্ঠানের মূল মন্ত্রই হলো শিক্ষক, ছাত্র এবং অভিভাবক সকলকে সত্যবাদী হতে হবে, সৎ হতে হবে, বিবেকবান হতে হবে। যেখানে শিক্ষার্থীদের যে মানবিক মানুষ গড়ে তোলার জন্য শিক্ষার্থীদেরকে অবশ্যই ধর্মীয় অনুশাসন তথা ধর্মীয় মূল্যবোধ মেনে চলতে হয়। আর সাথে সাথে আমাদের বাধ্যতামূলক হিসাবে যারা মুসলমান রয়েছে তাদেরকে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করতে হয়। যে শিক্ষার্থীরা ভর্তি হওয়ার পরই তাদের হাতে একটি ম্যানুয়াল দিয়ে দেওয়া হয়। এই ম্যানুয়ালে 24টি ধারা রয়েছে, যে ধারায় শিক্ষার্থীরা কি করতে পারবে, কি করতে পারবে না, কি করলে পুরস্কৃত হবে, কি করলে তিরস্কৃত হবে, এইসব বিষয় পরিষ্কার তুলে ধরা আছে। সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা আছে, যেখানে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। কলেজে যদি মোবাইল ফোন নিয়ে আসে তাহলে সেটা এই ব্যাপারে আমাদের পর্যবেক্ষণ টিম আছে। যদি কোনো শিক্ষার্থীর কাছে মোবাইল পাওয়া যায় অথবা ট্যাব পাওয়া যায়, সাথে সাথে তা ভেঙে ফেলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং বরাবরই এটা ভেঙে ফেলা হচ্ছে, যার কারণে কোনো শিক্ষার্থী মোবাইল ফোন নিয়ে আসতে পারে না। শিক্ষার্থী মোবাইল বাড়িতে ব্যবহার করতে পারবে না, এই মর্মে আমাদের নির্দিষ্ট আইন আছে, ম্যানুয়াল আছে। যদি কোনো শিক্ষার্থী বাড়িতে মোবাইল ব্যবহার করে, আমরা হোম ভিজিটের মাধ্যমে তা পাই। ওই মোবাইল আমরা জব্দ করে নিয়ে আসি এবং 2 বছর আমাদের কলেজের তত্ত্বাবধানে রেখে দিই। মাদকের বিষয়ে আমাদের সচেতনতামূলক প্রোগ্রাম বিভিন্ন সময় হয়ে থাকে এবং এই আমাদের ম্যানুয়ালে মাদকের বিষয়ে স্পষ্ট উল্লেখ করা আছে। যদি কোনো শিক্ষার্থী, শুধু মাদক বলতে আমরা শুধু সিগারেট থেকে শুরু করে মানে ধূমপান থেকে শুরু করে যে কোনো ধরনের মাদক যদি এর সাথে সম্পৃক্ত পাওয়া যায়, তাহলে স্বয়ংক্রিয়ভাবে তাৎক্ষণিক তার ভর্তি বাতিল বলে গণ্য হয়। মাদকের দিকে ধাবিত হতে পারে না। পরে আমাদের প্রশাসন থেকে যে নির্দেশনা দেওয়া আছে যে ইন্টারমিডিয়েট পড়া অবস্থায় কোনো শিক্ষার্থীর বিয়ে হতে পারবে না, আমরা সেটা পুরোটাই এখানে বাস্তবায়ন করি। আমাদের কোনো শিক্ষার্থী বিবাহিত হওয়ার সাথে সাথেই স্বয়ংক্রিয়ভাবে তার ভর্তি বাতিল বলে গণ্য হয়। ধন্যবাদ আপনাকে।